হ্যালো বিউটিফুল মাইন্ডস, আজ দোলের দিনে মাংস রান্না করছি। এই মাটনটা না আমার মা করতো, ছোটবেলা থেকে এই রান্না খেয়ে বড় হয়েছি। মার মতো স্বাদ তো হয় না, তবুও এই রান্নাটা করি আমি। মাংসগুলো নিচের দোকান থেকে এনেছি, ছোট ছোট করে পিস করেছি। এইটা খুব একটা ভালো মাটন। মাটনটা সেদ্ধ হতে কতক্ষণ লাগবে সেটা মাটনটা কিরম তার উপরে ডিপেন্ড করে। আর বাঙালির মাটন রান্না, মাংস রান্না, তাতে আলু তো দিতেই হবে। আরও কী সব ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এক এক করে বলছি। প্রথম স্টেপটা আগে করে নিই। মাংসটা ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব, অল্প একটু প্রেশার কুক করলেই হয়ে যাবে, কারণ এটা বললাম কোয়ালিটিটা খুব ভালো। আর মাংসগুলো আমি খুব একটা বড় পিসও কাটাইনি। বাঙালির মাংস রান্নায় একটু আলু না দিলে হয় না। আলুটা আমি মাংসের সাথে অল্প করে সেদ্ধ করে নেব। আলুটা যেরকম বড় বড় টুকরো করে কাটা হয় সেইরকম টুকরো করেই কাটবো, এই সাইজ। এই 1 কেজি মাংস আছে, তাতে আমি একটা বড় আলু দিলাম। এটা একটা গুঁড়ো মশলা সব মিক্সচার করেছি, হলুদ, শুকনো লঙ্কা, ধনে, জিরে, কিছুটা গরম মশলার গুঁড়ো সব দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। এই 1 চামচের মতো ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে কিছুটা নুনও আমি গুঁড়ো করে একসঙ্গে করে রাখি। অল্প একটু জল দিলাম, এই 1/4 কাপের মতো। ব্যাস, এইবার প্রেশার কুক করে নিই অল্প একটু। দোলের দিনে মাংস রান্না করতে করতে তোমাদের আমার লেখা একটা দোলের কবিতা শোনাই। এইসব আমাদের মেয়েদের জন্য লেখা কবিতাটা, যারা রান্নাঘরে দোল কাটায়। নাম দিতে পারো রান্নাঘরের দোল বা মেয়েলি দোল। ভেবেছিলাম আজ দোলের দিনের সকালবেলায় তোমায় আমার রান্নাঘরের হলুদ গুঁড়োর আবির রঙে রাঙিয়ে দেব। আমার কাছে এই আছে একটা শুধু রান্নাঘর, এর জোরেতেই ভেবেছিলাম তোমার জীবন রঙিন করার সাধন জানি। পাউরুটি আর ডিম কলাতে ছড়িয়ে দেব দোলের আবির। পুরো জীবন না হোক, তবু বসন্ত আজ উৎসব হোক। রান্নাঘরের 4 দেয়ালের মধ্যে বসে চাইতে গিয়ে হঠাৎ দেখি 2 হাত মাখা কালি আমার ধুতে গিয়েই বসন্ত আজ ফিরে গেল। মনে হলো তুমি যদি হাতের কালো ধুয়ে দিয়ে রঙিন মুঠো বাড়িয়ে দিতে, টেনে নিতে রান্নাঘরের বাইরে কোথাও, দোলের দিনে দুজন মিলে রঙিন হওয়ার সুযোগ পেতাম। কি তোমার আমার কবিতা নয়? কেমন লাগলো? 1 কেজির একটু বেশি মাংস আছে, 300 গ্রাম, 250 থেকে 300 গ্রামের পেঁয়াজ কেটে এটাকে ভাজবো। আর এইরকম 7-8 কোয়া বড় বড় রসুন, আর এইরকম এতটা আদা। এই 20 গ্রাম করে রসুন, 20 গ্রাম করে আদাই হবে। বেরেস্তাটা করে নেব। অল্প কিছুটা তেল দিলাম। পেঁয়াজ আগেও ভেজে রাখা যায়, আমি অনেক সময় পেঁয়াজ ভেজে রাখি। ভাজার সময় অল্প একটু নুন দিচ্ছি, সামান্য একটু। পিঞ্চ অফ সল্টও বলতে পারো। 3-4 মিনিট ভাজলাম, ম্যাক্সিমাম 5 মিনিট। আমার বেরেস্তা রেডি। অনেকে আরও ডিপ ফ্রাই করে, তো আমি যেহেতু এটা মাংসের মধ্যে পেস্ট করে দেব, ওপর থেকে ছড়িয়ে নয়, সেহেতু এর বেশি আর আমি এটাকে ভাজবো না। এইবার এটাকে পেস্ট করব। মানে বেরেস্তাটা আমি প্রেসারে একটা হুইসেল দিয়েছি, পুরোটা সেদ্ধ হবে না। পুরোটা সেদ্ধ হবার আগেই আমি খুলে দেব। হ্যাঁ, এবার রান্নাটা শুরু করি। পেঁয়াজ ভাজার তেল রয়েছে একটু, এটার মধ্যে আমি আলুটা ভেজে নেব। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োর মশলাটাও একটু দিয়ে দেব।
এই যখন মশলাটা বানাই কিছুটা নুনও দিয়ে রাখি। এর মধ্যে 3 চামচে তেল দিলাম। ইনফ্যাক্ট এটা 2 চামচেই হবে, টেবিল চামচের 2 চামচে, আর আমি টেবিল চামচের 1 চামচে একটু ঘি দেব। ব্যাস, এইবার সহজ রান্না। এর মধ্যে এবার হাফ ডান। এবার মাংসটা ভাজা ভাজা করি, কিচ্ছু দিইনি, সেই যে সেদ্ধ করেছিলাম অল্প কিছুটা মশলা দিয়ে, ব্যাস। মাংস সেদ্ধর এই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, এইটা দিয়ে ঝোলটা বানাবো। 2 মিনিট মাংসটাকে ভাজা ভাজা করলাম, 2-3 মিনিট, ব্যাস হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। এইটা দিয়ে আবার 3-4 মিনিট কষবো, যাতে আদা রসুনটা কষা হয়ে যায়, মাংসের সঙ্গে ভালো করে মিশে যায়। ধনে জিরে শুকনো লঙ্কা, হলুদ, গরম মশলা আর কিছুটা নুন, এই দিয়ে একটা মশলার মিশ্রণ 3 টিস্পুন দিলাম। এইবার এটা কষিয়ে একটু, এটাও 1-2 মিনিট কষবো। 2 মিনিট মশলাটা দিয়ে কষা হয়েছে। এবার দই দিচ্ছি, বড় চামচের 3 চামচে দই তো আমি দেবই। এখনো কিন্তু পেঁয়াজ ভাজাটা দিইনি, ওটা একদম শেষে দেব। এই সময় কিন্তু গ্যাসটা অবশ্যই সিমে রাখতে হবে, নইলে দইটা ফেটে যাবে। এও কষলাম, এবার পেঁয়াজ বেরেস্তার পেস্টটা দিয়ে দেব। আরও 2-3 মিনিট বা 3-4 মিনিট আমি এটাকে কষে নেব। এবার সেই যে মাংস সেদ্ধ জলটা ছিল সেইটা দিয়ে ঝোলটা বানিয়ে ফেলবো। আলু একদম শেষে দেব, কারণ আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ভাত দিয়ে খাওয়া হবে তো, আমরা এটা ছুটির দিনে দুপুরবেলায় ভাত দিয়ে খেতাম। পোলাও দিয়েও খাওয়া যায়, যাই দিয়েই খাওয়া হোক, একটু ঝোল রাখবো, একদম মাখা মাখা নয়। রুটি পরোটার মাংস এটা নয়, এটা ভাত পোলাওয়ের মাটন। এইবার মাংসটাকে একটু ঢেকে দিচ্ছি, যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল হয়ে যাবে। সিমে করে রাখবো অবশ্যই, ফুটে গেছে ঝোলটা। আমি মিনিট 10 এটাকে ফোটালাম, আশা করি হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো মাটন হয়ে গেছে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, ভেজে রেখেছিলাম। এবার 1 মিনিট ফুটলেই হয়ে যাবে। নামানোর আগে হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ঘি দিলাম। দেখেই খেতে ইচ্ছে করছে তো, দোলের দিনের জন্য আইডিয়াল। বাঙালির দোলের দিনের লাঞ্চ মাংস ভাত, ঝটপট বানিয়ে ফেলো। আমায় জানিও কেমন হলো এই রেসিপিটা। মাটন তো সবসময় বানাও, আমি ততক্ষণে একটু নুনটা দেখি। মিষ্টি কিন্তু আমি দিই না, মা দিত না, মা তো পূর্ববঙ্গীয়, অত মিষ্টি খাওয়ার চল ছিল না। তোমরা যদি চাও দিতে পারো, তবে পেঁয়াজ ভাজায় কিন্তু বেশ মিষ্টি হয়। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো চটপট। ভালো লাগলে লাইক দিও, অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। কেমন লাগলো জানিও। এই যে দোলের দিনের তোমাদের সব্বার জন্য দোলের রঙিন শুভেচ্ছা রইল। আমাদের সব্বার সাদামাটা জীবন দোলের রঙে রঙিন হয়ে উঠুক। খুব ভালো থেকো সব্বাই। আজকের মতো টাটা।